বিসমিল্লাহির রহমানির রহিম। মারিফাতু আসবাবিল ইলম ওয়া আসবাবুল ইলমি হুয়া সিফাতুন ইয়াতাজাল্লা বিহাল মাযকুরু লিমান কামাত ইয়া বিহি আই ইয়াত্তাদিফু ওয়া ইয়াজহারু মা ইউযকারু ওয়া ইয়ুমকিনু আন ইউ'আব্বারা আনহু মাওজুদান কানা আও মা'দুমান فيشمل إدراك الحواس وإدراك العقل من التصورات والتصديقات اليقينية وغير اليقينية، بخلاف قولهم صفة توجب تمييزا لا يحتمل النكيز، فإنه وإن كان شاملا لإدراك الحواس بناء على عدم التقييد بالمعاني وللتصورات بناء على أنها لا نقائد لها على ما زعموا، لكنه لا يشمل غير اليقينية من التصديقات هذا، ولكن ينبغي أن يحمل التدلي على الانكشاف التام الذي لا يشمل الظن، لأن العلم عندكم مقابل للظن للخلق أي المطلوب من الملك والإنس والجن، بخلاف علم الخالق تعالى، فإنه لذاته لا بسبب من الأسباب. ثلاثة: الحواس السليمة والخبر الصادق والعقل بحكم الاستقرار. আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মারিফাতু আসবাবিল ইলম, ইলম অর্জনের, জ্ঞান অর্জনের মাধ্যমের পরিচয়। ইতিপূর্বে আলোচনা গিয়েছে বস্তুকে সাব্যস্ত করণ, হাকিকতকে সাব্যস্ত করণ, এবং এই হাকিকত সম্পর্কে আমরা যে জ্ঞান অনুধাবন করি, আমরা যে জ্ঞান লাভ করি, এটা বাস্তব। প্রত্যেকটা বস্তুর মৌলিকত্ব আছে এবং মৌলিক বস্তু সম্পর্কে আমাদের যে জ্ঞান, এটা বাস্তবসম্মত। এখন এই জ্ঞানটা আমরা কিভাবে অর্জন করি? জ্ঞান অর্জনের মাধ্যমে। যদি জ্ঞান অর্জনের মাধ্যমটা শক্তিশালী হয়, মাধ্যমটা যদি নির্ভুল হয়, তখন জ্ঞানটা কি হবে? নির্ভুল হবে। জন্য জ্ঞান অর্জনের মাধ্যম আমাদেরকে জানতে হবে। কারণ যখন কোন বস্তুর পরিচিতি অর্জন হয়, তার ব্যাপারে জ্ঞান লাভ হয়, তখন এটা জানা যায় যে এই বস্তুটা, এটা সৃষ্ট জিনিস, নতুন জিনিস, এবং এটা ধ্বংসশীল। এবং তার উপর ডিপেন্ড করে এটাও জানা যায় যে এটা যদি ধ্বংসশীল, তার এটা একজন ধ্বংসকারী আছে। এটা যেহেতু নতুন সৃষ্টি, তার একজন স্রষ্টা আছে। কিন্তু সর্বোপরি মূল উদ্দেশ্য হলো স্রষ্টাকে সাব্যস্ত করা। সৃষ্টিকে সাব্যস্ত করার দ্বারা মূল উদ্দেশ্য কি? স্রষ্টাকে সাব্যস্ত করা। অতএব প্রথমত জানতে হবে জ্ঞান অর্জনের মাধ্যম। জ্ঞান অর্জনের মাধ্যমটা সঠিকভাবে জানতে পারলে, সঠিক হইতে পারলে, তখন বস্তুর জ্ঞানটা অর্জন হবে। আর বস্তুর জ্ঞান যখন অর্জন হবে, তখনই বস্তুর সৃষ্ট হওয়া এবং বস্তুটা ধ্বংস হওয়ার জ্ঞান অর্জন হবে, এবং তখন তার একজন ধ্বংসকারী, একজন স্রষ্টা, তাকে সাব্যস্ত করা হবে। তখনই সনে সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এবার তিনি জ্ঞান অর্জনের মাধ্যম নিয়ে আলোচনা করতেছেন। তিনি বলতেছেন, ও আসবাবুল ইলমে, জ্ঞান অর্জনের মাধ্যম হলো লিল খলকি, সৃষ্টির জন্য, সৃষ্টি জগতের জন্য। কাদের জন্য? সৃষ্টি জগতের জন্য, স্রষ্টার জন্য না। কারণ স্রষ্টা, তিনি তো সবকিছুর অমুখাপেক্ষী, তিনি কোনো মাধ্যমের মুখাপেক্ষী না। তিনি হবেন এমন
স্রষ্টা তিনি স্বয়ং সম্পন্ন হইতে হবে, তার মধ্যে কোনো নকশানিয়ত থাকতে পারবো না। যে আরেকজনের দ্বারস্থ হয় তার মধ্যে কি থাকে? তার মধ্যে একটা নকশাত আছে, কিন্তু সে পুরনো আরেকজনের দ্বারস্থ হয়েছে। জি তাহলে যিনি স্রষ্টা তার মধ্যে কোনো নকশানিয়ত, তিনি কামালিয়াত গুণে গুণান্বিত। জি অতএব তিনি কোনো মাধ্যমের মহতাজ হবেন না। অতএব এই যে ইলম অর্জনের মাধ্যম, জ্ঞান অর্জনের মাধ্যম, এটা কার জন্য? স্রষ্টার জন্য না, সৃষ্টির জন্য। জি সেই জন্য বলছেন আসবাবুল ইলমি লিল খালকি, সৃষ্টির জন্য জ্ঞান অর্জনের মাধ্যম হলো সালাসাতুল সালাসাতু। এক নম্বর আল হাওয়াসুল সালিমা ওয়াল খবরুস সাদিক ওয়াল আকল, জি সুস্থ অনুভূতি। সুস্থ অনুভূতি বলছিলেন। অতএব ওই যে যারা বলতেছে অন্তত টেরা তো একটা দুইটা দেখে, জি অথবা জন্ডিস আক্রান্ত লোক মিষ্টি দিতে মনে করে, জি এটা তো সুস্থ না, অতএব ওই প্রশ্ন করলে প্রশ্ন করা মানে হবে না। আমাদেরকে রদ করতে হবে। কারণ ওই প্রশ্ন অটোমেটিক বের হয়ে গেছে। জি কারণ এখানে বলা হয়েছে আল হাওয়াসুস সালিমা। দুই নম্বর খবর সাদিক, সত্যবাদীর সংবাদ অর্থাৎ সত্য সংবাদ। সত্য সংবাদ অর্থাৎ গ্রহণযোগ্য রেওয়ায়েত। রেওয়ায়েতের যে উসুল, সেই উসুল অনুযায়ী গ্রহণযোগ্য রেওয়ায়েত, হাদিস। জি ওয়াল আকলু, এবং বিবেক। বিবেক। তো ওয়াসবাবুল ইলমি, ইলম অর্জনের মাধ্যম, জ্ঞান অর্জনের মাধ্যম। আমরা যে বস্তুর সময় জ্ঞান লাভ করি, পৃথিবীতে যত বস্তুর জ্ঞান লাভ করি, যা কিছুর জ্ঞান লাভ করি, এই জ্ঞান অর্জনের মাধ্যম সেটা বর্ণনা করতেছে। এখন আগে তো জানতে হবে জ্ঞান, জি জ্ঞান অর্জনের মাধ্যম জানবো, তো জ্ঞান তো আগে বুঝতে হবে। এটা এটা আমি অর্জন করছি, এটা জ্ঞান, তখন তো না এটা এই মাধ্যমে অর্জন করছি। জি যেন মোসান্নেফ আগে জ্ঞান কাকে বলে, ইলম কাকে বলে, ইলমের সংজ্ঞা দিতেছে। এখানে ইলমের দুইটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে আল্লামা সাহাদুদ্দিন তপ্তাজানি রহমাতুল্লাহ আলাইহ, তিনি এখানে ইলমের দুইটা সংজ্ঞা উল্লেখ করছেন। প্রথম সংজ্ঞাটা ইমাম আবুল মানসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহ এবং তার অনুসারী এবং জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এদের মতে এই সংজ্ঞাটা। আর দ্বিতীয় সংজ্ঞাটা এই আবুল হাসান, এই আশারীদের কিছু লোক, সব না, আবুল হাসান আশারীও না, আশারীদের কিছু লোক তারা বিপরীত সংজ্ঞাটা দিয়েছে। তো অবশ্য আল্লামা সাহাদুদ্দিন তাফদানি রহমাতুল্লাহ আলাইহ, তিনি যে ব্যাখ্যা করছেন, যেভাবে তিনি এই ভাষ্যে উল্লেখ করছেন, তার ভাষ্য মতে এটাই প্রমাণিত যে প্রথম সংজ্ঞাটা ব্যাপক, দ্বিতীয় সংজ্ঞাটা খাস। তবে তার ভাষ্য মতে এটা এতটুকু তিনি বুঝাইতে চাচ্ছেন, এটা অনুমান করা যায় যে প্রথম সংজ্ঞা থেকে দ্বিতীয় সংজ্ঞাটাই বেশি গ্রহণযোগ্য, এবং ওইটি মানে তিনি গ্রহণ করছেন এবং সেটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। দেখেন প্রথম সংজ্ঞাটা দেখেন, এলেম কাকে বলে, এলেম কোনটা? হুয়া, সেটা হলো সিফাতুন, এমন গুণ। এলেম কি? একটা গুণ। এমন গুণ। ইয়াতাজাল্লা বিহাল মাযকুর, ইয়াতাজাল্লা বিহা, যার দ্বারা উদ্ভাসিত হয়, যার দ্বারা প্রকাশিত হয়, আল মাযকুর, উল্লেখিত বস্তু, যার দ্বারা উল্লেখিত বস্তু প্রকাশিত হয়। লিমান বিহি, লিমান ওই ব্যক্তির জন্য, বিহি যার সাথে, কমাত ইয়া ওই গুণটি প্রতিষ্ঠিত, যার সাথে গুণটি প্রতিষ্ঠিত, সেই ব্যক্তির জন্য উল্লেখিত বিষয়টি উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়। অর্থাৎ যিনি এলেমের গুণে গুণান্বিত, এলেম এমন একটি গুণ যার মধ্যে এলেমের এই গুণটা থাকবে, যিনি এই গুণে গুণান্বিত, তার নিকট উল্লেখিত বস্তুটা স্পষ্ট হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে, যেই বস্তুর কথা উল্লেখ করা হবে।
এখানে মূলত আর সাই বললে সবচেয়ে সুন্দর হইতো, কিন্তু সাই বলার নাই একটা কারণ আছে, যে যার বস্তুটা তার নিকট প্রকাশিত হবে, যে বস্তুটা উল্লেখ করা হবে। এখানে মাস্কুর দ্বারা উদ্দেশ্য হলো সাই, যেটা সে বলছে মাস্কুর মানে উল্লেখিত বস্তু, কিন্তু এখানে উদ্দেশ্য কি? সাই। তবে সাই বলে না, কারণ আছে। কারণটা একটু পরে বলতেছি, আগে অর্থটা ভালো করে বুঝতে হবে। জি বলতেছে হুয়া সিফাতুন, এলেম হলো এমন একটা গুণ, ইয়া তাজাল্লা বিহা, যেই গুণের কারণে, যেই গুণের দ্বারা প্রকাশিত হয়, স্পষ্ট হয়ে যায়, আল মাজকুর উল্লেখিত বিষয়টি, লিমান ওই ব্যক্তির জন্য, লিমান ওই ব্যক্তির জন্য, বিহি যার সাথে, কওয়ামাত প্রতিষ্ঠিত হয়েছে, হিয়া ওই গুণটি, আর গুণটি যার মধ্যে আছে তার জন্য উল্লেখিত বিষয়টি স্পষ্ট হয়ে যায়। একটা উদাহরণ দেই, তাহলে সহজে বুঝতে পারবো। এখানে জাবেদ বলল, আজকে বাজারে একটা কাঁঠাল দাম করছি 300 টাকা চাইছে। এই কাঁঠাল শব্দটা বলার পরে এই কাঁঠালের একটা আকৃতি প্রত্যেকের জেনে চলে আসছে কিনা? কাঁঠালের রংটা কিরকম? কাঁঠালের রং বলে সবুজ। এই কোন দেশে কাঁঠালের রং সবুজ হয়? কাঁচা কাঁঠাল কি কেউ এখন কিনে? বাড়ির যে কাঁটাগুলো আছে এগুলো তো এই কাঁঠাল কথাটা বলার পরে কাঁঠালের রং, কাঁঠালের আকৃতি, কাঁঠালের রূপটা কিরকম, কাটা 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 কাটা, এই যে একটা এলেম, এই এলেমটা, এই জ্ঞানটা জেনে চলে আসছে না? তাহলে যেই বিষয়টা উল্লেখ করছে, উল্লেখিত বিষয়টা, যার কাছে ওই বিষয়ের এলেমটা আছে, যিনি কাঁঠাল ছিলেন তার কাছে কাঁঠালের আকৃতিটা চলে আসছে। কিন্তু যিনি কাঁঠাল ছিলেন না, তার কাছে কাঁঠালের কথা বললে কেটা আসবে? তার কাছে ওই এলেমটা নাই, ওই গুণটা নাই, যেই গুণটা দ্বারা সে কাঁঠাল জিনিসটাকে চিনবে। একটা গুণ। তাহলে এমন একটা গুণ, যেই গুণ, এই গুণটা যার সাথে থাকবে তার নিকট যা উল্লেখ করা হবে, উল্লেখিত বস্তুটা তার নিকট কি প্রকাশিত হয়ে যাবে। স্পষ্ট হয়ে যাবে ওই গুণের কারণে। এটাই কি এলেম। এলেম। জি এরপর মনে করেন একজনে বললো পেঁপে, পেঁপে কথাটা বলার সাথে সাথে চলে আসছে না জেনে, পেঁপে কেমন, এটার আকৃতিটা কি, রংটা কি, কাঁচা হইলে সবুজ, পাকনা হইলে হলুদ, এরপরে সাইজ, এরপরে এটার রংটা কিরকম, এরপরে এটার আকৃতিটা কিরকম, পুরা ডিটেলস যে যেরকম চিনছে তার কাছে চলে আসছে। তো এটাই বলছে এলেম এইটাই। এবার আসেন মাসকুর বললো কেন, সাই বলা নাই কেন? সাই মানে বস্তু, আর মাসকুর মানে উল্লেখিত বিষয়। উল্লেখ তো করে বস্তুই, উল্লেখিত বিষয়। মাসকুর মানে উল্লেখিত বিষয়, আর সাই মানে বস্তু। তো উল্লেখিত বিষয়টা স্পষ্ট হয়, বস্তু বললেই তো হইতো, উল্লেখ তো করে বস্তুই, জি তাহলে মাসকুর বললো কেন? উদ্দেশ্য হলো সব জিনিস উল্লেখ করলে যে না সেরকম না। কিছু কিছু বিষয় আছে উল্লেখ করা লাগে না, কখনো কখনো কিছু কিছু বিষয় আছে যেটা কল্পনা করলেও যেখানে চলে আসে। তুমি মুখ দিয়ে কিছু বলো নাই, শুধু কল্পনা করছো পেঁপে খেতে পারতাম, মুখে মুখে কল্পনা করছো পেঁপে খাইতে মন চায়, তখন পেঁপের জিনিসটা তোমার জেনে আসে নাই, এটাকে উল্লেখ করা লাগবে। জি না, মনের মধ্যে চলবে। কিন্তু ওইটা তো সাই, পেঁপেটা সাই ঠিক, কিন্তু যেহেতু তুমি উল্লেখ করো নাই, জি এজন্য এটাকে, যেটা উল্লেখ করা হয় না বা যেটা এরকম উল্লেখ নাই অথবা সাই না, এমন জিনিস, যেমন মনে করো এখনো মনে করো এমন একটা জিনিসের কথা তুমি বলছো যেটা পৃথিবীতে নাই, এটা কি বস্তু? এটা বস্তু, তবে হাকিকত এটাকে বস্তু বলে না। যেমন মনে করছে, বলছে জাভেদ বললো আমার ছেলে হইলে আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো। জাভেদ এখনো বিয়েও করে নাই, জাভেদের ছেলে বস্তু না? কিন্তু যেহেতু সে, তার অস্তিত্ব নাই, এজন্য আশাইরেদের নিকট
যার অস্তিত্ব নেই তাকে যদিও বস্তু বলে, তবে এটা হাকিকতে বস্তু বলে না, এটা মাজাজি ভাবে এটাকে বস্তু বলা হয়। জি হাকিকত বস্তু ওটাকে বলে যার অস্তিত্ব আছে। অস্তিত্ব। তাহলে এমন অনেক জিনিস আমাদের জেনে আসে কিনা যার অস্তিত্ব পৃথিবীতে নাই, কিন্তু তার আকৃতি, তার এলেম আমাদের জেনে আসে না। আসে। তাহলে যে সাই বলতো, তাহলে ওই বস্তুটা এলেমের মধ্যে অন্তর্ভুক্ত হইতো না। জি বুঝুন নাই? জি, কারণ শারীরিক নিকট এটা বস্তু। সাই বলতে যে বস্তু, এই সাইটা বস্তুর জন্য হাকিকত হলো কোনটা, যেটা অস্তিত্ব আছে। অস্তিত্ব আছে। আর যার অস্তিত্ব নেই তাকে সাই বলা হয় না, হয় না। আসলে সেটা মাজাজি ভাবে বলা হয়, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে মাজাজি গ্রহণযোগ্য না। এজন্য তিনি এখানে মাজকুর বলছেন, সাই বলেন নাই। অতএব এলেম হলো ওইটা, এই এলেম নামক গুণটা যার মধ্যে আছে, তার নিকট যা উল্লেখ করা হবে সেই উল্লেখিত বিষয়টা তার নিকট কি হয়ে যাবে, ওই গুণের কারণে স্পষ্ট হয়ে যাবে। এটাই কি এলেম। জি তাহলে এখন এই সংজ্ঞার মধ্যে সব অন্তর্ভুক্ত হয়ে গেছে। জি আরেকটা বারাত করি, আয় অর্থাৎ ইয়াত্তাদিহু স্পষ্ট হবে, ওয়াজহারু একই কথা, প্রকাশিত হবে। ইয়াত্তাদি ওয়াজহারু কি একই কথা। এটা আজকের তাফসীরে ধরতে পারেন। জি স্পষ্ট হয়ে যাবে মা ইউস্তার, যা উল্লেখ করা হবে, যা উল্লেখ করা হবে সেটা স্পষ্ট হবে। ওয়ায়ুমকিনু এবং যেটা সম্ভব, আইয়ু আব্বার আনহু, যার সম্পর্কে বর্ণনা দেওয়া সম্ভব, সেটাও কি স্পষ্ট হয়ে যাবে। স্পষ্ট। যেটা উল্লেখ করা হয় না কিন্তু বর্ণনা করা সম্ভব, যেমন কল্পনায় আসছে, মুখে বলার নাই, কিন্তু কল্পনা যেটা আসছে সেটা মুখে বলা সম্ভব না। জি উল্লেখ করা যেটা হয়েছে ওইটাও সম্ভব, ওইটাও যেমন জেনে আসবে, ঠিক যেটা উল্লেখ করা হয়নি কিন্তু কল্পনা আসছে ওইটাও কি। জেনে আসে। যে স্পষ্ট তাহলে যেটা কল্পনা সেটা এলাম না। জি এজন্য বলছে এটাও এলেম, ওয়ায়ুমকিনু এবং ওইটাও এলেম যেটা সম্ভব, আইয়ু আব্বার আনহু, যার সম্পর্কে বর্ণনা দেওয়া সম্ভব, যার সম্পর্কে মুখের ভাষায় বলা সম্ভব, যা ব্যক্ত করা সম্ভব, সেটাও কি সেটাও প্রকাশিত হবে। প্রকাশিত হবে। সাই মাউজুদান কানা আও মাদুমান, সাই সেটা পৃথিবীতে অস্তিত্ব আসুক অথবা অস্তিত্ব না না থাকে, সেটার অস্তিত্ব থাকুক অথবা, তাহলে সব অন্তর্ভুক্ত। উল্লেখ করা হয়েছে, উল্লেখ করা হয় নাই, জেহেনে আছে, কিন্তু উল্লেখ করা সম্ভব। অস্তিত্ব পৃথিবীতে থাকুক, অস্তিত্ব না থাকুক, তাহলে সংখ্যাটা কি অনেক ব্যাপক। জি এইরকম সবকিছু এলিমের মধ্যে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। সংখ্যাটা খুব ব্যাপক হয়েছে। অতএব ফায়াশমিলু, এই সংজ্ঞাটা অন্তর্ভুক্ত করছে, এক নাম্বার ইদরাকাল হাওয়াস, পঞ্চেন্দ্রিয়ের অনুভূতিকে, পঞ্চেন্দ্রিয় এলেম, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে এলেম বা জ্ঞান লাভ হয় ওইটাও কি এর মধ্যে অন্তর্ভুক্ত। চোখ দিয়ে দেখছেন, দেখার পরে এটা জেনে আসছে না। জি হাত দিয়ে ধরছেন, ধরার পরে এটা যে গরম ঠান্ডা এটা জেনে আসছে না। আসছে। জি নাক দিয়ে শুকছেন, তখন তো এটা দুর্গন্ধ, এটা গ্রাম, এটা কি এই যে আসছে না এই বিষয়টা। জি এরকম পঞ্চেন্দ্রিয়ের সব এলেমটাই কি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর কি অন্তর্ভুক্ত, বা ইদরাকুল আকলে, এবং আকলের জ্ঞানও কি অন্তর্ভুক্ত। আকল দ্বারা যা অনুধাবন করা যায়, করা যায়। এবং আকলের জ্ঞান গুলা এটা অনেক প্রকার। আগে একটু মৌখিক আলোচনা করি, ভালো করে শোনাই। আকল দ্বারা যেটা অনুধাবন করা যায়, অর্থাৎ কোনো কিছু শোনার মাধ্যমে বা বলার মাধ্যমে, দেখার মাধ্যমে, চোখ দিয়ে এভাবে অর্জন করে, কিন্তু এটা যখন আকলে যায়, এই আকলের এলেমটা প্রথমত দুই প্রকার, তাসাউর, তাসদিক। তাসদিক। তাসাউর তাসদিকের ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি, আপনার এটা জানা আছে। জি তাসাউর বলতে উদ্দেশ্য মুফরাদ শব্দ, যাকে কোন শব্দের সাথে নিসবত করা হয় নাই। হয় না। আর তাসদিক দ্বারা উদ্দেশ্য হলো মুরাক্কাব শব্দ, বাক্য, জুমলা, যার মধ্যে নিসবত শব্দকে কোন শব্দের সাথে নিসবত করা, কোন হুকুমের সাথে, সম্পৃক্ত করা হয়। আর যে কোন শব্দের উপর কোন হুকুম দেওয়া, যাকে হুকুমের সাথে সম্পৃক্ত করা হয়েছে, যার উপরে হুকুম দেওয়া হয়েছে, ওই হুকুমের সাথে যাকে হুকুমটা। নিসবত করা হয়েছে, এই কি এক কথায় জুমলা। জি এই তাসদিকটা তো তাসাউর অন্তর্ভুক্ত, আকলের তাসাউর কি অন্তর্ভুক্ত হয়েছে। অন্তর্ভুক্ত। যেমন আছে জায়েদ, জায়েদ বলে জায়েদ নামক এই ব্যক্তির এলেমটা, জায়েদকে ওই আমাদের দেশের ওই ওই জায়গায় ওই জায়েদ, ওই যে আমাদের ষষ্ঠ শ্রেণীতে পড়ে, বা আমার চাচাতো ভাই জায়েদ, অথবা জায়েদকে দেখতে এরকম এরকম লম্বা চড়া এই বয়সের,
তার স্বাস্থ্য পরিবর্তন, এরকম তার একটা আকৃতি, তার এক ব্যাপারে একটা এলেম কি চলে আসে। তাহলে তাসাউরের এলেমও চলে আসে, আকলের তাসাউর। আর তাসদিকটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে। তাসদিকটা 7 প্রকার। তাসদিক কত প্রকার? 4 প্রকার। ইয়াকিন, জন, জাহালে মোরাক্কাব, তাকলিদ। কত প্রকার? 4 প্রকার। ইয়াকিন, ইয়াকিন, জন, জন, জাহালে মোরাক্কাব, মুরাক্কাব, তাকলিদ। তাকলিদ। তাসদিক কি? বিশ্বাস। তাসাউরকে কোন নেসবা হুকুমের দিকে নেসবাত করলে সেটাই কি হয়? তাসদিক হয়। তাসদিক হয়। যেমন জায়েদ শব্দটা তাসাউর, যখন বলছে জায়েদ একজন আলেম, আলেম। জি, জায়েদ সে আমার ভাই, জায়েদ বাজারে গেল, এটা কি হয়েছে? তাসদিক। তাসদিক হয়ে গেল। তাসদিক হলো। এই তাসদিকটা এটা 4 প্রকার। প্রথমত 2 প্রকার ভাগ করছে, ইয়াকিনিয়া, গায়রি ইয়াকিনিয়া। তাহলে ইয়াকিনিয়া 1 প্রকার, আর গায়রি ইয়াকিনিয়া 3 3 প্রকার। মোট কত প্রকার? 4 প্রকার। 7। যেমন যেমন একজন বলল আল্লাহ এক। আল্লাহ এক, এই ব্যাপারে আমার নিশ্চিত এলেম, কোনো সন্দেহ নাই। ইয়াকিন, ইয়াকিন। আল্লাহ এক, এটা তাসদিক হয়েছে না? জি, যখন বলছে আল্লাহ এক, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, নিশ্চিত আল্লাহ এক, তখন তাহলে এটা দৃঢ়ভাবে বলছে, জি, এটা এতেকাদ হয়েছে। আর এতেকাদটা যখন বাস্তবসম্মত, তার এতেকাদ কি আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, এটাই তার নিশ্চিত বিশ্বাস, তবে এটার নাম কি এতেকাদ। আর এই এতেকাদটা যখন বাস্তবসম্মত হয়, আল্লাহ এক, এটা কি বাস্তবসম্মত না বাস্তবসম্মত না? বাস্তব। এটা বিপরীত কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? না। এটা লিয়ে এক। আরেকজন বল, আকাশের যে অবস্থা, আগামীকালকে সম্ভবত বৃষ্টি হইবে, এর মানে বোধহয় বৃষ্টি কি না হওয়ার কি সম্ভাবনা আছে। আছে। তাজে বলছে, এটা তাসদিক হয়েছে, কিন্তু তাসদিকটার ইয়াকিন হয় না। বিপরীত সম্ভাবনা আছে, এটা নাকিজ হওয়ার সম্ভাবনা আছে, এটা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হইবে বলছে, কিন্তু না হওয়ারও কি সম্ভাবনা আছে। যেই তাসদিকের নাকিজ আছে, ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে। এটা হলো জন। ধারণা। আরেকজন বলল জান্নাত, জান্নাত এটা শুধুমাত্র, এটা মানুষ মুখে মুখে বলে, এটা কিছু নাই, শুধু শুধু মানুষ যা বলে সব মিথ্যা, মিথ্যের বলে আর কিছু নাই। জান্নাত জাহান এগুলো কিছুই নাই। এবার এটাই তার বিশ্বাস। যারা পুনর্জীবন বিশ্বাস করে হিন্দুরা, তাদের বিশ্বাসটা কি? মরবো আবার আবার পৃথিবীতে। আর তাদের বিশ্বাস হলো পৃথিবীতে আবার জীবিত হয়ে আসে, ভালো কাজ করে গেলে সে পাখি হিসেবে আসে, অথবা ভালো কিছু ফেরেশতা হিসেবে আসে, বা এরকম। আর খারাপ কিছু করলে সে কুকুর, শুকুর, অথবা জিন, ভূত, সাপ, এরকম খারাপ স্রোতে পৃথিবীতে আসে। তাহলে হিসাব হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম এগুলোকে তারা বিশ্বাস করে। তাহলে তার যে বিশ্বাস এগুলো নাই, এবং পুনর্জীবনটা এইভাবে হয়, এই ক্ষেত্রে সে কি নিশ্চিত? জি,
তার এতেকাদ হয়ে গেছে, তো তার এই এতেকাদটা কি বাস্তবসম্মত না বাস্তবসম্মতের বিপরীত? বিপরীত। এটা হলো জাহলে মুরাক্কাব। কারণ এতেকাদ কোনো বিষয়ে এতেকাদটা যদি বাস্তবের না হয় বিপরীত বিপরীত। এটাকে জাহালে মুরাক্কাব। মুরাক্কাব। তাহলে জন পাইলাম, জাহালে মুরাক্কাব পাইলাম, ইয়াকিন পাইলাম, এটা হলো তাকলিদ। তাকলিদ হলো কোন বিষয়ে দৃঢ় বিশ্বাস করা, দলিলের ভিত্তিতে কোন জিনিসের উপর দৃঢ় বিশ্বাস করা, এবং এরকম সম্ভাবনা রাখা যে এর বিপরীত কোন দলিল আসলে আসতে পারে, সেই দলিল যদি আমার সামনে আসে তখন আমি এখন যেটাকে যা মানি তখন এটা ভিন্ন রূপ তত্ত্ব হইতে পারে। যেমন হানাফি মাযহাব আমরা একটা দলিলের ভিত্তিতে একটাকে ফরজ মানছি, একটাকে ওয়াজিব মানছি, একটা জিনিসকে মুস্তাহাব মানছি, নফল মানছি, কিন্তু এমন কোন দলিল যদি আমার সামনে কখনো আসে তখন কি আমার এই যেটাকে ওয়াজিব মানছি এটা ওয়াজিব নাও থাকতে পারে। তাহলে তার এতেকাদ ছিল এটা ওয়াজিব ফরজ, কিন্তু দলিল উপস্থিত হলে সেখানে সে এতেকাদের ভিন্ন কিছু হতে পারে, এটা হলো তাকলিদ। কোন একজন ইমামকে মানা দলিলের ভিত্তিতে, ভিন্ন দলিল আসলে আমার মত পরিবর্তন হতে পারে। তাহলে এটাও একটা তাসদিক, এটা হলো তাকলিদ। তাহলে তাসদিকের এই যে যতগুলো প্রকার, ইয়াকিনিয়া, গয়রি ইয়াকিনি, ইয়াকিনিয়া তো একটা, গয়রি ইয়াকিনিয়া তিনটা, জন, জাহালে মুরাক্কাব, তাকলিদ। এই যত প্রকার আছে এই জন্য তিনি বলছে, এবং এটা আরো কি শামিল করবে, তাসদিকাতুল ইয়াকিনিয়া ও গায়রুল ইয়াকিনিয়া, তাসদিক ইয়াকিনি এবং তাসদিকে গয়রি ইয়াকিনি সবগুলো কি করবে, অন্তর্ভুক্ত করবে। বিখিলাফি কাউলিহিম, এখান থেকে দ্বিতীয় সংজ্ঞা দিচ্ছে। ইনশাআল্লাহ দ্বিতীয় সংজ্ঞা থেকে কালকে আলোচনা করবো। আজকে এতটুকু, আরো ভালো করে নিজেরা তাকরার কইরা মোতালা কইরা আয়ত্ত করেন। আসসালামু আলাইকুম। দ্বিতীয় সংখ্যাটা ওরা বিপরীত মানে